তোর মুখ যেন না দেখি আমি, রোড অ্যাক্সিডেন্টে যেন তুই মারা যাস, কিচ্ছু নিয়ে এসে দিস না, তোর আমি মুখ দেখতে চাই না, তুই একটু বেয়াদব, তোর সংসারে সে কিচ্ছু পেলাম না, আমার জীবনটা তেজপাতা করে ফেলেছিস, আমি চাই না তোর সংসার করতে, আমার বাপের বাড়ি দিয়ে আস, আমার জন্য কত ভালো ভালো ছেলে প্রপোজ করেছিল, তোর মতো ফকিরের বাচ্চাকে আমি কেন বিয়ে করেছি? মন যা চা তাই করতে চাও। আসলে ইসলাম কি আপনাকে অনুমোদন করে যা আপনার মনে যা ইচ্ছা তাই আপনি বলবেন, যা আচরণ মনে চাচ্ছে তাই আপনি করতে পারবেন? নো, ইসলাম আপনাকে একটা বাইন্ডিং, একটা লিমিটেড সময় দিয়েছে, একটা লিমিটেড আচার আচরণের বাইন্ডিং, একটা সীমারেখা দিয়েছে, এটার ভিতরে আপনাকে চলতে হবে। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন যে আমি যখন জাহান্নাম ভিজিট করলাম তখন জাহান্নামে বিপুল সংখ্যক নারীদেরকে আমি দেখলাম, মহিলাদেরকে দেখলাম। সাহাবায়ে কেরাম কিন্তু জিজ্ঞাসা করেছেন, নবীজি কেন মহিলাদেরকে এত বেশি পরিমাণে জাহান্নামে দেখেছেন? নবীজি কিন্তু একটা আচরণের কথা বলেছেন যে মহিলারা অতিমাত্রায় স্বামীর নাশুকরি করে, স্বামীর কোনো সিম্প্যাথিকে, স্বামীর কোনো ভালোবাসাকে, স্বামীর কোনো সুন্দর আচার আচরণকে সে স্বীকারই করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেছেন। আপনি কিন্তু এটা বলতে পারবেন না নারীবাদী যে মানুষগুলো রয়েছে তারা যেইভাবে ইসলামকে বুঝতে চায়, অধিকারকে বুঝতে চায়, এটা সঠিক নয়। ইসলাম যেটাকে বলেছে অধিকার সেটাই অধিকার। এই জন্যই কিন্তু নবীজি বলেছেন যে নারীরা যদি স্বামী বেশি বেশি নাশুকরি করে তাহলে কিন্তু এটা কিন্তু তার জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যায়। এই জন্য মহিলাদের মাঝে, বিপুল সংখ্যক মহিলাদের মাঝে এই আচরণটা দেখা যায় যে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা। চিন্তা করেন, মুখে মুখে স্বামীর সাথে তর্ক করে, এটা তো আপনার উচিত নয়। স্বামীকে সম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেছেন যে স্বামীর মনে কষ্ট দিয়ে রীতিমতো স্বামীকে অশান্তিতে রেখে রাত্রি যাপন করে, যে ওয়াইফ, যে স্ত্রী তার স্বামীকে রীতিমতো কষ্ট দিয়ে রাত্রি যাপন করে, এই মহিলার ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে এই স্ত্রীটার জন্য জান্নাতে যে হরেরা রয়েছে তারা পর্যন্ত এই স্ত্রীটার প্রতি মনক্ষুণ্ণ থাকে, আল্লাহ তাআলার কাছে তারা বদদুয়া করতে থাকে এই মহিলাটার জন্য। চিন্তা করেন আপনি, তাহলে যে স্ত্রী তার স্বামীকে রাত্রে কষ্ট দিয়ে রাত্রি যাপন করলো, রাত্র অতিবাহিত করলো, এই সারাটা সময় মহিলার উপরে, স্ত্রীর উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হচ্ছে, কল্পনা করা যায়। তাহলে স্ত্রীদেরকে কেমন হওয়া উচিত বলেন তো? স্বামীর নাশুকরি করতে পারবেন না, স্বামীর মুখে মুখে আপনি তর্ক করতে পারবেন না। স্বামীর কাছে অনেক কিছু আবদার করেছেন, সব ফিল আপ করতে পারে নাই, যেটুকু করেছে এটুকুর জন্য থ্যাঙ্কস দেন আপনি, তার প্রতি কৃতজ্ঞতা জানান আপনি, তার দিকে তাকিয়ে আপনি হাসি মুখে কথা বলুন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। এমন হতে পারে যে আগামী করলেই তো আপনার জন্য আপনার যেই চাহিদাগুলো অপূর্ণ ছিল সেগুলো ফিল আপ করার মতো আল্লাহ তাআলা সুযোগ দিতে পারে। মহিলাদেরকে উচিত তার স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করা। দেখবেন যে বেশি বেশি করে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার স্বামীর মন পরিবর্তন করে দিবেন। আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশি ভালোবাসায় আপনার স্বামী আপনাকে আগলে রাখবে। আপনার অনেক চাওয়া রয়েছে, আপনার স্বামী সেগুলো ফিল আপ করতে পারে। আল্লাহ তাআলা যদি আপনার স্বামীর মনটাকে রহম দিল করে দেন, নরম দিল আপনার জন্য করে দেন, আপনার চাওয়াগুলো তো সে অনেক কষ্ট করে হলেও ফিল আপ করতে পারে। আর যদি আল্লাহ তাআলা না চান, আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশি রুক্ষ হয়ে থাকে, অনেক বেশি কঠোর হয়ে থাকে, আপনার আচরণে কষ্ট পেয়ে থাকে, আপনার অনেক চাওয়াগুলো তো সে ফিল আপ করতে চাবে না। আপনি তো জানেন যে আপনার স্বামী এত কষ্ট করে পয়সা উপার্জন করে, 100 টাকা উপার্জন করলে 80টা টাকা আপনার জন্য, আপনার সংসারের জন্য সে খরচ করে। তার নিজের জন্য কয় টাকা খরচ করে বলেন তো? সে নিজে ভালো একটা শার্ট ইউজ করে না, ভালো একটা পাঞ্জাবি সে ইউজ করে না, না করে আপনার জন্য 3 পিস, আপনার জন্য এই যে প্রসাধনীগুলো, স্নো পাউডার, শ্যাম্পু, ফ্রেশ ওয়াশ, কত কিছু আপনি ডেইলি ইউজ করছেন। এগুলো তো আপনার স্বামী আপনার
জন্য কিন্তু ঠিকই এগুলো সে নিয়ে আসতেছে, কিন্তু তার জন্য কিন্তু সে পারফিউম ব্যবহার সে করে না, ফ্রেশ ওয়াশ ইউজ করছে না, স্নো ইউজ করছে না, কত কিছু সে ইউজ করছে না, কিন্তু আপনার জন্য কিন্তু ঠিকই নিয়ে এসে দিচ্ছে। তাহলে আপনার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করা উচিত। কিন্তু আমাদের মহিলারা যে কাজগুলো করে থাকে, স্বামী কোনো একটা আশা ফিল আপ করতে না পারলেই বলে, তোমার সংসারে এসে আমি কোনোদিন সুখ পেলাম না, কি নিয়ে এসে দিয়েছো? একটা ভালো বাজার করে নিয়ে এসে দেও না, ভালো একটা কাপড় চোপড় দাও না, তোমার কপালে এসে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। এগুলো বলা যায় না, এগুলো নাশুকরি কথা, আপনি এগুলো বলতে পারেন না। এগুলো মহিলাদের একেবারেই অনুচিত আচার আচরণ, এগুলো আপনি করতে পারেন না। যে আপনাকে পরিবর্তন করতে হবে, দেখবেন যে আপনার সংসার একেবারে জান্নাতি একটা সংসার হয়ে যাবে। একেবারে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলার রহমত কিভাবে আসে। এই জন্য স্ত্রীদেরকে উচিত স্বামীদের চোখের ভাষা বোঝা, স্বামীদের মনের ভাষা বোঝা। তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। আল্লাহ তাআলার রহমত যেমন পাবেন, স্বামীর ভালোবাসা, স্বামীর থেকে অনেক কিছু চাওয়া পাওয়া আপনি না চাইতেও পেয়ে যাবেন। আর যদি আপনি এগুলো না করেন, আপনি বিপদে পড়ে যাবেন, যেখান থেকে উদ্ধার আপনাকে কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার রহমতের নজর আপনার থেকে উঠে যাবে। আপনি দেখবেন যে আপনি হাহুতাশের কোনো কুল কিনারা পাবেন না, আপনার বিপদের কোনো পরিসীমা আপনি খুঁজে পাবেন না, উত্তরণের পথ খুঁজে পাবেন না। আপনি শুধু মনে অশান্তি বিরাজ করবে, আপনি শান্তির পথ খুঁজতে যাবেন কিন্তু পাবেন না। আপনার স্বামীকে অশান্তিতে রেখে আপনি শান্তির পথ আপনি পাবেন না। আপনার বাবা মার কাছ থেকে আপনি পাবেন না, ইভেন আপনি কোনো ফ্রেন্ডের কাছ থেকে পাবেন না, বড় বোনের কাছ থেকে পাবেন না, বড় ভাইয়ের কাছ থেকে পাবেন না। এই জন্য স্ত্রীদের উচিত স্বামীকে ভালোবাসে আগলে রাখা। স্বামী আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত আপনার জন্য। নবীজি তো বলেছেন যে আল্লাহ তাআলা যদি কাউকে সিজদার পারমিশন দিত, তাহলে মহিলাদেরকে তাদের স্বামীদেরকে সিজদার পারমিশন আল্লাহ তাআলা দিতেন। তাহলে কতটা স্বামীর মর্যাদার কথা বলেছেন। এর মানে কি এই যে স্ত্রীর কোনো মর্যাদা নেই? নেও, স্ত্রীর বিশাল পরিমাণ মর্যাদা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী তার স্ত্রীর পোশাক। তাহলে স্ত্রীকে কি দূরে রাখা হয়েছে? নিশ্চয়ই নয়, স্ত্রীকে মাথায় আগলে রাখার কথা বলা হয়েছে। এর মানে কি এই যে স্ত্রীর সাথে আপনি দাসীর মতো আচার আচরণ করবেন, কাজের বুয়ার মতো আচরণ করবেন? নো, স্ত্রী আপনার ঘরের রানী, আপনি আপনার সংসারের রাজা। রাজার রানী তো কত মহা সুখে তাদের থাকার কথা, তাদের একটা স্ট্যাটাস থাকবে, তাদের একটা মর্যাদা থাকবে, তারা মানহানিকর কোনো কথা বলবে না। দুজনের প্রতি একটা রেসপেক্ট, একটা রেসপেকটেশন, একটা সম্মান বোধ তাদের মাঝে থাকতে হবে। আর এটা কখন আসবে? যখন আপনি একজন আরেকজনের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, তখনই তো এগুলো আসবে। আর যদি হরহামেশাই এগুলো বলা থাকে যে আজকে অফিসে যাচ্ছস না, তোর মুখ যেন না দেখি আমি, রোড অ্যাক্সিডেন্টে যেন তুই মারা যাস, কিচ্ছু নিয়ে এসে দিস না, তোর আমি মুখ দেখতে চাই না, তুই একটু বেয়াদব, তোর সংসারে সে কিচ্ছু পেলাম না, আমার জীবনটা তেজপাতা করে ফেলেছিস, আমি চাই না তোর সংসার করতে, আমার বাপের বাড়ি দিয়ে আস। আমার জন্য কত ভালো ভালো ছেলে প্রপোজ করেছিল, তোর মতো ফকিরের বাচ্চাকে আমি কেন বিয়ে করেছি? অসভ্য কোথাকার, তোর বোনদেরকে পালতে পারবো না আমি, তোর ভাইদের দেখাশোনা করতে পারবো না, তোর বাবা মায়ের খবর নিতে পারবো না, আমি তোকে দেখে বিয়ে করেছি, তোকে নিয়ে আমি থাকবো, আমি কাপড় কাচতে পারবো না, আমি রান্না করতে পারবো না, কাজের বুয়া নিয়ে এসে দে। মানে ফ্রিজে কিচ্ছু থাকে না, তোর সংসারে এসে ফ্রিজে আমি কিচ্ছু পাই না, তোর সংসারই করবো না। এক কাপড় 1 বছর হয়ে গেল, নতুন কোনো কাপড় পায় না, এগুলো অসভ্য কথা, এগুলো একজন স্ত্রী বলতে পারে না। স্ত্রীকে মিনিমাম কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।